আর আমাদের এই শ্রমিক অনেকেই যে দেখছেন সেখানে শুয়ে আছে, অনেকেই না খাওয়া, তারা অনেকেই অসুস্থ হয়েছে। আজকে আমরা সারাদিন এই সামনে দেখছেন আমরা অলরেডি কিছু কালেকশনের জন্য আমরা এই ব্যবস্থা করেছি, যাতে একবেলা খাবারের জন্য আমাদের সহযোগিতা করেন, একবেলা খানার জন্য আমাদের সহযোগিতা করেন। আমরা 5 মাস যাবত বেতন পাই না। আমাদের মালিক বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের শ্রমিকরা না খেয়ে অসুস্থতা হয়ে গেছে। আমরা গাজীপুর বড়বাড়ি ন্যাশনাল কেমিক্যাল ও চৌরাস্তা টেক নওগোপাড়ার শ্রমিকরা অবস্থানে আছি। আমরা দীর্ঘ 5 মাস যাবৎ বেতন পাচ্ছি না। পবিত্র ঈদুল আজহার বোনাসও দেওয়া হয় নাই আমাদের। গেছে সপ্তাহে 3 দিন লাগাতার অবস্থানে ছিলাম। এখন পর্যন্ত আমরা বেতন পাই নাই। তো লিখিতভাবে জানানোর পরেও আমাদেরকে বারবার আশ্বস্ত করে আজকে 5 মাসের বেতন আমাদের বকেয়া হয়ে গেছে। কারখানাটা এখনও বন্ধ। আমাদের গত 7 তারিখে একটা ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল সরকারি পক্ষ থেকে, কিন্তু মালিক পক্ষ এখানে উপস্থিত হয় নাই, শ্রমিক পক্ষ উপস্থিত হয়েছিল। আমাদের বেতনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুর আমাদেরকে দেয় নাই। যতদিন পর্যন্ত আমাদের এই বকেয়া বেতন এবং বন্ধ কারখানা চালু না হবে বা আমাদের পাওনাদানা পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ঘর ভাড়া দিতে পারছি না, দোকান বাকি দিতে পারছি না, ছেলে মেয়েদের স্কুলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। তাই আমরা নিরুপায় হয়ে আবারও সে অবক্ত শ্রমিকরা এই শ্রম ভবনের সামনে আমরা অবস্থানে আছি। আমাদেরকে এই শ্রম মন্ত্রণালয়ের আবু আশিফ স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একটা মিটিংয়ের ব্যবস্থা করবেন। আমরা সেই মিটিংয়ে উপস্থিত হই। সেই মিটিংয়ে মালিক পক্ষ উপস্থিত হয় নাই, সরকারের দায়িত্বপ্রাপ্ত এবং শ্রমিক প্রতিনিধি সকলে উপস্থিত হয়েছিলেন। আমরা শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ গেটের সামনে অবস্থান করছি। আমাদের এই ফ্যাক্টরিটি গেছে রোজার ঈদ আমাদেরকে বারবার মিশ্রা আশ্বাস দিয়ে আমাদেরকে এই পর্যন্ত আজকে 5 মাস যাবৎ মালিক বেতন দেয় নাই। শ্রমিক প্রতিনিধি যারা বা শ্রমিকদের যে নেতৃত্ব দেয় মালিক, তাদের নামে বেআইনিভাবে অযথা একটি মামলা দিয়েছে। সেই মামলা দিয়ে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। মালিক কারখানা বন্ধ করে একটি লোনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু আমরা হইলে শ্রমিক, আমরা তো লোনের ব্যবস্থা করতে পারবো না। 8 এপ্রিলে আমাদের যখন বেতন বোনাস দিয়ে ঈদের ছুটি দিয়েছে, আমরা 9 তারিখ সকালে সবাই যখন যার যার এলাকায় বাড়িতে চলে যাই, ঠিক 9 তারিখ রাত্রেবেলা এই গেটের সামনেই তারা লিওপ একটা নোটিশ দিয়েছে এবং কি সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে। উনি আমাদের বরাবর ইউনিয়নের লিডার যারা আছে আমাদের বরাবর শ্রমিকদের বরাবর উনি চিঠি দিয়েছে যে আমাদেরকে কোম্পানির একটা লোনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু লোন তো দেবে সরকার, লোন দেবে ব্যাংকে, শ্রমিকদের তো লোন দেবে না। এখন এই মালিক MNS বুলু সাহেব শ্রমিকদেরকে জিম্মি করে সরকারকে বিপদগ্রস্ত করার জন্য, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনি একটা চিঠি দিয়েছিল যে আমরা রাজপথে আন্দোলন করে আমরা মালিকের একটা লোন পাস করে দেওয়ার জন্য। আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই স্বাধীন বাংলাদেশে যে শ্রমিকরা শ্রম দিয়ে এদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জীবনবাজি পর্যন্ত রাখে, কারখানায় শ্রমিকরা শ্রম দিতে গিয়ে অনেক শ্রমিক মারাও যায়। এখানে কাজ করতে যেয়ে অনেকের আঙুল কাটা যায়, হাত কাটা যায় এবং মারাও গেছে আমাদের অনেক শ্রমিক কাজ করতে গিয়ে। তো আমরা বলতে চাই যে আমাদের 5 মাসের বেতন আমরা পাচ্ছি না। আমাদের গ্রামের বাড়িতে আমাদের অসুস্থ মা বাবা আছে, তাদের চিকিৎসার জন্য বা তাদের খাওয়ার জন্য যে 10টা টাকা আমরা পাঠাবো, সে অবস্থাতে আমরা নাই। তো যদি এমন অবস্থায় চলে, আমাদের বেতন না পাইলে বা আমাদের চাকরি নিশ্চিত না হইলে আমরা আর বাসায় ফিরে যাওয়ার মতন আমাদের কোনো অবস্থা এখন আমাদের নাই। কিন্তু আমরা তো ট্রেড ইউনিয়ন ইশতেহারে সে কিন্তু লোনের ক্ষেত্রে কোনো কিছু নাই, কারণ আমরা তো সরকারের আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে সরকারের এই শ্রমিকের পাওনাদানা বিভিন্ন এর ক্ষেত্রের জন্য, আইনগত বিষয়ের জন্য। কিন্তু লোনের বিষয় শ্রমিক মালিকের লোন পাবে না, সেই বিষয় তো আর আমাদের কিছু না। লোনের ব্যবস্থা আমরা বিভিন্ন দপ্তরে আমরা আন্দোলন করি না, ঘেরাও করি না, বা বিভিন্ন কর্মসূচি মালিকের পক্ষ হয়ে করি না, তার জন্য সেই কারখানাটা বন্ধ করে দিয়েছে। ন্যাশনাল কেমিক্যালস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে একই মালিকের অধীনে ন্যাশনাল কেমিক্যালস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আর এটা হচ্ছে এবিকো। এই জায়গায় বেশ কিছুদিন যাবৎ শ্রমিকরা লে অফ সুবিধা, তারপর বোনাস, ছুটি, এরকম আমাদের প্রায় বেশ কিছুদিন লে অফের কেমিক্যালসের প্রায় 5 মাস 19 দিন বিভিন্ন পর্যায়ে 2023 সাল থেকে কিন্তু এগুলো বকে আছে। স্থানীয় প্রধানমন্ত্রী কিন্তু শ্রমবান্ধব প্রধানমন্ত্রী, এই শ্রমিকের এই ব্যাপারগুলি উনি জিরো টলারেন্সে আমাদের
মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে, সচিব মহোদয়ের সাথে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা জিনিসগুলো আলোচনা করে সলভ করার চেষ্টা করো। সর্বশেষ আমরা ডাকলাম গত সপ্তাহে, এই সপ্তাহে সে প্রথম দিকে আমরা মালিক শ্রমিক সবাইকে ডাকলাম এবং সরকারি ডিজিএফআই, পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে সদস্য, এনএসআই সবাই কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু ম্যানেজমেন্ট, সে মালিক এমন একজনকে পাঠাইছে যিনি প্রথমবার ওদিন রাতে জানছে বিষয়টা কি, মানে তার এক উকিলকে পাঠাইছে। আমরা চেষ্টা করতেছি নিয়ন্ত্রণের আলোচনার মাধ্যমে, টাকা দিবেন আপনি, মালিক দিবে, মালিক টাকা না দিলে কি তারা পাবে না? তাহলে তাকে যেতে হবে নেক্সট স্টেপে, এবং নেক্সট স্টেপ কি, তারা শ্রম আদালতে তাদের মামলা করতে হবে। একটা 124 ধারায় পাওনা পরিশোধ হচ্ছে না এবং শ্রমিকরা যে পাচ্ছে না, এটা মামলা করলে আমরা আশাবাদী যে খুব দ্রুত সময়ে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর খুব নির্দেশনা আছে যে খুব দ্রুত মামলার রায়, মামলাগুলি সমাপ্ত করতে হবে। বিশেষ করে শ্রম হিসেবে আমরা একটা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাচ্ছি আমার ডিজি মহোদয়ের মাধ্যমে। এই প্রতিবেদন আমরা মন্ত্রণালয়কে লিখব যে মন্ত্রী মহোদয়ের পর্যায়ে সর্বশেষ চেষ্টা করা, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে আমাদের।